তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা রয়েছ, আগামীকাল বা এর পরের দিনগুলোতে তোমরা যাদের যাদের ইন্টারভিউ রয়েছে, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আগামীকাল বা এর পরের দিনগুলোতে কীরকম প্রশ্ন করতে পারে, আজকে যেমন প্রশ্ন করা হয়েছে, যেমন ত্রিপুরার স্ট্যাটিক জিকে, মন্ত্রিসভা থেকে, জিওগ্রাফি থেকে ত্রিপুরা ভিত্তিক কোয়েশন প্লাস কিছু পুলিশ রিলেটেড কোয়েশনস। তো যেমন প্রশ্ন করা হয়েছে ঠিক তেমনই সেম প্রশ্ন কি আগামী দিনগুলোতেও করা হবে, নাকি কোনো রকম চেঞ্জেস থাকবে? ইন্টারভিউর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে। আজকের ভিডিওতে সব কিছু প্রশ্ন বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই ওয়াচ করবে, কারণ আজকের ভিডিওতে তোমাদের বেসিক যে সিচুয়েশনাল রিলেটেড কিছু কোয়েশ্চন রয়েছে সেগুলি বেশিরভাগ তোমাদেরকে ইন্টারভিউতে করা হচ্ছে। যে জায়গায় প্রায় প্রার্থীরাই ব্যর্থ হচ্ছে, সেই জন্য টপিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এমনই জব সংক্রান্ত খবর সবার প্রথমে পাওয়ার জন্য। তোমাদের কোয়েশ্চন কিন্তু ইন্টারভিউয়াররা বেশিরভাগ কোয়ালিফিকেশন অনুযায়ী প্রশ্ন করছে। যেমন তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে মাধ্যমিক পাস অনুযায়ী মিডিয়াম কোয়েশ্চন করা হয়। আবার তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমাকে হাই লেভেলের কোয়েশ্চন করা হচ্ছে। যে জায়গায় 8 পাস, মাধ্যমিক পাস এবং 12 পাসকে তাদের লেভেল অনুযায়ী বেশি থেকে বেশি বেসিক লেভেলের কোয়েশ্চন করা হয়। আমি এটা কেন বলছি, কারণ তোমরা যারা নেক্সট আগামী দিনগুলোতে ইন্টারভিউ দেবে, তোমরা যাতে এখন থেকে প্রস্তুতি নিয়ে থাকো, কারণ বলা যায় না কোন সময় কাকে কীরকম কোয়েশন করা হয়। তোমাদেরকে আমি রেকমেন্ড করব যে তোমরা কিছু বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করবে। আর বর্তমান কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এই ভিডিওতে তুলে ধরবো, তোমরা অপেক্ষা করো। আর কিছু বেসিক জিকে রয়েছে সেইগুলি তোমরা ভালো করে ফলো করবে, যেগুলি তোমাদের ইন্টারভিউতে ম্যাক্সিমাম কোয়েশন করা হয়েছে। তো চলো স্টার্ট করি। এই নোটিফিকেশনটি আজকে বেরিয়েছে, যেখানে বলা হয়েছে যে কিছু আইপিএস অফিসারের পদ প্রমোশন করা হয়েছে, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা নামগুলি ভালো করে ফলো করবে। প্রথম হলো শ্রী অনুরাগ আইপিএস। তিনি আগে ছিলেন এডিজিপি, এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, ল অ্যান্ড অর্ডার ত্রিপুরা। এখন তিনি ডিজিপি ইন ইন্টেলিজেন্স। তার পাশাপাশি তিনি এডিজিপি পদেরও কাজ করবেন। সেকেন্ড, শ্রী জি এস রাও আইপিএস, আইজিপি, ছিলেন টিএসআর অফ ত্রিপুরা, এখন এডিজিপি ত্রিপুরা। ঠিক আছে। এরপর থার্ডে রয়েছে শ্রী কেরি মারাক আইপিএস, ডিআইজিপি, এপি ত্রিপুরা থেকে প্রমোশন হয়ে আইজিপি টিএসআর হয়েছেন। ফোর্থ, শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী আইপিএস, ইনচার্জ ডিআইজিপি উইথ এডিশনাল চার্জেস অফ এসপি, মানে তিনি আগে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ছিলেন, এখন প্রমোশন হয়ে ডিআইজিপি। এই নামগুলো তোমরা অবশ্যই বারংবার দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, এইগুলো জিজ্ঞেস করবে। আর কিছু বেসিক জিকে রয়েছে যেগুলি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, যেমন ত্রিপুরার কোন জেলার সাক্ষরতার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা। সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? ঊনকোটি ত্রিপুরা। কখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায় আমাদের ত্রিপুরা রাজ্য? 1972 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। এইগুলি তোমাদেরকে ত্রিপুরার বেসিক জিকে থেকে প্রশ্ন করবে, এবং এইগুলি মাধ্যমিক পাস থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েট পর্যন্ত জিজ্ঞেস করবে। ভৌগোলিক থেকে উত্তর পূর্বাঞ্চলীয় কোনো রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায় ত্রিপুরা ও মিজোরাম। এটা একদম মনে রাখবে, মানে উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়? ত্রিপুরা ও মিজোরাম। এরপর পুলিশ ভিত্তিক, তোমরা জানো পুলিশ রিলেটেড বেশি থেকে বেশি 4 থেকে 5টি প্রশ্ন করা হয়, যেখান থেকে ধরে নাও ভারতের সর্বোচ্চ পদমর্যাদার নাম কি? ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এরপর গ্রামীণ এলাকার থানার প্রধানকে? এসআই, সাব ইন্সপেক্টর। এরপর তোমাদেরকে আমি প্রথম থেকে বলেছি যে নিজস্ব ইন্ট্রোডাকশন ভালো করে ব্যক্ত করবে, যেখান থেকে তোমাদের সবথেকে বেশি মার্ক ক্যারি করা হয়। এবং আমি যেগুলি বলেছি বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু কিছু জিকে, এইগুলি ফলো করলেই তোমরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। কারণ আজকে পর্যন্ত যারা যারা ইন্টারভিউ দিয়েছে
তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি। আর আমাদের সাজেশনে সব কিছু উল্লেখ করেছি, পুলিশ রিলেটেড কোয়েশ্চনস থেকে সিচুয়েশনাল কোয়েশ্চনস, তার পাশাপাশি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রাম মন্দির, চন্দ্রয়ান ইত্যাদি সব কিছু উল্লেখ করা হয়েছে। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সংগ্রহ করতে পারো 6033359067, 6033359067 এই নম্বরে। আর আজকে এতটুকু আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই প্রিপারেশন করবে, দেখবে ইন্টারভিউ খুবই ভালো হবে। মাথায় এত বেশি চাপ নেবে না, নর্মালি ইন্টারভিউ দেবে। ওকে, আর আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিও ভালো লাগলে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।